লস অ্যাঞ্জেলসে অভিবাসন বিরোধী ট্রাম্প প্রশাসনের ধরপাকড়ের প্রতিবাদ ঘিরে বিক্ষোভ ৮ জুন চরম উত্তেজনায় রূপ নেয়। শহরের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের সামনে শুরু হয় এই সমাবেশ। পুলিশ এই সমাবেশকে অবৈধ জমায়েত ঘোষণা করে শুরু করে গ্রেপ্তার অভিযান। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়, ছোড়া হয় কাঁদানে গ্যাস ও ফ্ল্যাশব্যাং গ্রেনেড। মেয়র কারেন বেস বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সংবিধান স্বীকৃত, কিন্তু সহিংসতা ভাঙচুর সহ্য করা হবে না। ট্রাম্প প্রশাসনের নির্দেশে লস অ্যাঞ্জেলসে মোতায়েন করা হয় ৩০০ ন্যাশনাল গার্ড সদস্য। প্রেসিডেন্ট ট্রাম্প একে বিদ্রোহী জনতার মোকাবিলা বলে আখ্যা দেন। স্থানীয় সময় বিকেল ৩:৩০টার দিকে আন্দোলনকারীরা অবরোধ করে ১০১ ফ্রিওয়ে। পুলিশ সন্ধ্যার মধ্যেই রাস্তাটি মুক্ত করে, তবে আশপাশে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ২৩ জন ডেমোক্রেট গভর্নর ট্রাম্পের সিদ্ধান্তকে আখ্যা দেন অপ্রয়োজনীয় ও উস্কানিমূলক হিসেবে। এফবিআই জানিয়েছে, ফেডারেল অফিসারদের উপর হামলার ঘটনায় তদন্ত চলবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম হোয়াইট হাউসকে চিঠি পাঠিয়ে সশস্ত্র বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়েছেন। লস অ্যাঞ্জেলসে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।